আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিয়া, লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করতেছি কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি রাইস কুকারে ভাতটা বসাই দিছি। দেওয়ার পরে যে চাল দেওয়ার এটা আমার ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছিল যেটাতে একটু ময়লা হয়েছে, এটা সবসময় ধোয়া হয় না বা ঘষা মাজা হয় না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি এটা একটু আজকে ঘষা মাজা করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সেই সাথে বলবো, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন এবং এই মুহূর্তে যারা ক্লিক করছেন, সবাইকে রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিও থেকে বের হওয়ার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সো দেখতে দেখতে আবারও চলে গেল কোরবানির ঈদ। তো আবার একটা বছর পরে ফিরে আসবে এই খুশির দিনগুলো। তো এই খুশির দিনে সবার বাসায় কম বেশি তেল চিটচিটে রান্না বান্না বা খাওয়া দাওয়া হয়েছে, তো আমার বাসায়ও তার ব্যতিক্রম না। সো এই বেসিনটা এরিয়াটা একটু বেশি তেল চিটচিটে হয়ে যাও, তো আমি একটু এটা ঘষা মাজা করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখন কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবো আপনাদের সাথে। অনেকে আছে ছোট পরিবার আমার মতো, যারা আমার যেরকম ইউটিউবের ছোট পরিবার। তো আমরা অনেকে আসি অনেকের পাশে ভালোবেসে সাপোর্ট করার জন্য, ভালোবেসে থাকার জন্য। অনেকেই বলি অনেককে যে আমরা ভালোবেসে পাশে আছি, আপনিও আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন। তো দেখা যায় অনেকেই যে ভালোবাসা শব্দটা ইউজ করে, এরা হয়তো বা ভালোবাসা শব্দটার গুরুত্বটা বুঝে নেয়, তাই বলে ফেলে। বলে দেখা যায় যে যখন অরিজিনালি তার স্বার্থটা আদায় করা হয়ে যায়, সে তখন হচ্ছে গিয়ে সরে যায় পাশ থেকে। তো এই কাজটা যারা করে আমি বুঝি না আসলে তারা আরেকজনের ক্ষতি করে কী লাভ হয় বা কী উপকার হয়। এখানে আসলে কেউ কারো থেকে মানে পিছিয়ে না বা কেউ আগিয়ে না, যে যারটা ভালোবাসা যতটুকু প্রাপ্ত সে ঠিক ততটুকুই পাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ কারো ক্ষতি করবেন না, সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমার ভাত রান্না করা শেষ, আর তরকারি গরম বসাই দিব। তো এখানেই শেষ করবো আজকের ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।